আপনি অনেক কিছু জানেন। আপনি জানেন ওভারথিংকিং ক্ষতিকর, জানেন তুলনা করা উচিত না, জানেন বাউন্ডারি সেট করা দরকার, জানেন ঘুম জরুরি, জানেন কোন অভ্যাসটা আপনাকে আটকে রাখছে। আপনি হয়তো বই পড়েছেন, ভিডিও দেখেছেন, হয়তো এই পেইজে ভিডিও দেখেছেন। আপনি বুঝেন, আপনি অনেক কিছুই বুঝেন। তাহলে একটা প্রশ্ন, জীবন কতটুকু বদলালো? যদি সৎ উত্তর হয় বুঝিই কিন্তু করি না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। একটা কঠিন সত্যি কথা আছে, ইনসাইট উইদাউট ইন্টিগ্রেশন ইজ সফিস্টিকেটেড ডিনায়াল। মানে যে বুঝাটা কাজে রূপ নেয় না, সেটা আসলে এক ধরনের পরিশীলিত অস্বীকার। আপনি ভাবছেন আপনি এগোচ্ছেন কারণ আপনি বুঝেছেন, কিন্তু শুধু বোঝা সেটা এগোনো না, সেটা এগোনোর একটা অনুভূতি। আজকে এই ফাঁকটা নিয়ে কথা বলবো, বুঝা আর বদলানোর মাঝখানের ফাঁক, এবং কেন এই ফাঁকটা আপনার দোষ না, কিন্তু এখন থেকে আপনার দায়িত্ব। আমরা একটা ভুল বিশ্বাস নিয়ে থাকি। বিশ্বাসটা হলো যদি আমি যথেষ্ট ভালো বুঝি তাহলে আমি বদলাবো। তাই আমরা পড়ি, বারবার ভিডিও দেখি, আরো বোঝার চেষ্টা করি। কিন্তু গবেষণায় স্পষ্ট, জ্ঞান আর আচরণের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই। ধূমপায়ীরা জানে ধূমপান ক্ষতিকর, প্যাকেটের গায়ে লেখা থাকে, তবুও ছাড়েন না। আমরা সবাই জানি ব্যায়াম করা দরকার, চিনি কম খাওয়া দরকার, আগে আগে ঘুমানো দরকার। জানা কখনো সমস্যা ছিল না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো আমরা জ্ঞান সংগ্রহকেই পরিবর্তন ভেবে ফেলি। আরেকটা বই পড়ে মনে হয় কত কিছু শিখলাম, এই অনুভূতিটা ভালো লাগে, ডোপামিন আসে। কিন্তু সেই ডোপামিনটা আসলে কাজ করার ডোপামিন না, জানার ডোপামিন। আর এই দুটোকে গুলিয়ে ফেলাটাই হচ্ছে সবচেয়ে বড় ফাঁদ। মস্তিষ্ক কেন জানাকে করার চেয়ে সহজ মনে করে? আমাদের ব্রেন একটা এনার্জি সেভিং মেশিন। তার একটাই লক্ষ্য, শক্তি যত কম খরচ করা যায়। নতুন তথ্য জানা এটা মস্তিষ্কের কাছে সস্তা। আপনি বসে আছেন, পড়ছেন, দেখছেন, নিউরন একটু অ্যাক্টিভেট হচ্ছে, কোনো ঝুঁকি নেই, কোনো অস্বস্তি নেই। কিন্তু আচরণ বদলানো, এটা ব্রেনের কাছে ভয়ঙ্কর ব্যয়বহুল। কারণ পুরনো অভ্যাস মস্তিষ্কে গভীর নিউরাল পাথওয়ে তৈরি করে রেখেছে, চওড়া মসৃণ রাস্তার মতো। নতুন আচরণ মানে জঙ্গলের মধ্যে নতুন রাস্তা কাটা, এবং নতুন রাস্তা কাটার সময় কি হয়? অস্বস্তি, কষ্ট, অনিশ্চয়তা। ব্রেন এই অস্বস্তিকে ঘৃণা করে, তাই একটা চমৎকার সমাধান বের করে। সে আপনাকে আরো জানতে উৎসাহ দেয়, কারণ জানা নিরাপদ, জানা আরামদায়ক, জানার মধ্যে সেই আমি এগোচ্ছি অনুভূতিটা পাওয়া যায়, অথচ আসল ঝুঁকিটা নিতে হয় না। এটাই সফিস্টিকেটেড ডিনায়াল। আপনি মনে করছেন আপনি সমস্যাটার উপর কাজ করছেন, আরো পড়ে, আরো বুঝে, কিন্তু আসলে আপনি সমস্যাটা থেকে পালাচ্ছেন সবচেয়ে বুদ্ধিমান পথে। জ্ঞান এখানে আশ্রয় হয়ে গেছে, কাজ করার বিকল্প না, কাজ এড়ানোর উপায়। এই অস্বীকারটা চেনা কঠিন, এটা বুদ্ধিমানের ছদ্মবেশে আসে। এর ৩টে সাধারণ রূপ নিয়ে একটু কথা বলবো। প্রথম রূপ, আরেকটু বুঝে নেই তারপর শুরু করব। এটা সবচেয়ে কমন। আপনি ভাবছেন আরেকটা বই, আরেকটা কোর্স, আরেকটা ভিডিও, তারপর আপনি প্রস্তুত হবেন। কিন্তু প্রস্তুত মুহূর্তটা কখনো আসে না, কারণ প্রস্তুতি কখনো শুরু করার শর্তই ছিল না। শুরু করাটাই প্রস্তুতি। দ্বিতীয়, আমি তো সমস্যাটা বুঝি, এটাই তো অনেক। বোঝা একটা স্বস্তি দেয়, মনে হয় অর্ধেক কাজ হয়ে গেছে। কিন্তু একটা রোগ চেনা আর সেটা সারানো এক জিনিস না। ডায়াগনোসিস কখনো কিউর না। তৃতীয়, অন্যকে জ্ঞান দেওয়া। এটা সবচেয়ে সূক্ষ্ম। আপনি যা শিখেছেন তা অন্যকে বলছেন, বন্ধুকে উপদেশ দিচ্ছেন। মনে হচ্ছে আপনি এই জিনিসটা আয়ত্ত করে ফেলেছেন। কিন্তু অন্যকে বলা আর নিজের করা সম্পূর্ণ আলাদা। অনেক সময় আমরা ঠিক সেই জিনিসটা সবচেয়ে অন্যকে বেশি শেখাই, যেটা নিজে সবচেয়ে কম করি। এই তিনটার কোনোটা কি চেনা লাগছে? লাগলে অপরাধবোধ নিয়ে নয়, স্বস্তি নিয়ে দেখুন। কারণ চেনাটাই প্রথম পদক্ষেপ। তাহলে ফাঁকটা পার হবেন কিভাবে? ৩টা কথা বলবো। ১, জানা বন্ধ করুন। একটা জিনিস শুরু করুন। আপনি যথেষ্ট জানেন, সত্যিই জানেন। পরের বার যখন নতুন কিছু শিখতে ইচ্ছে করবে, একটু থামুন। নিজেকে জিজ্ঞেস করুন, যা ইতিমধ্যে জানি তার একটা জিনিসও কি প্রয়োগ করেছি? যদি না করে থাকেন, নতুন জ্ঞান আপনার দরকার নেই। আপনার দরকার একটা জিনিস প্রয়োগ করা। একটা, সবগুলো না। ২, হাস্যকর রকমের ছোট করুন। ইন্টিগ্রেশন ব্যর্থ হয় কারণ আমরা অনেক বড় শুরু করি। আজ থেকে প্রতিদিন ১ ঘন্টা। এটা মস্তিষ্কের কাছে হুমকি, তাই সে এড়ায়। এর পরিবর্তে এত ছোট করুন যে এড়ানো বোকামি মনে হয়। প্রতিদিন ১ পৃষ্ঠা, প্রতিদিন ২ মিনিট, প্রতিদিন একটা বাক্য। লক্ষ্য বড় ফলাফল না, লক্ষ্য সেই নতুন রাস্তাটা একটু একটু করে কাটা। প্রতিদিন একটু। ৩, বোঝাকে একটা প্রশ্নে রূপ দিন। পরের বার যখন কিছু শিখবেন, শুধু বাহ ভালো তো বলে রাখবেন না। জিজ্ঞেস করুন, এই জিনিসটা আমার জীবনে আজ কোথায় প্রয়োগ করতে পারি? জ্ঞানকে যতক্ষণ না একটা নির্দিষ্ট কাজের সাথে বাঁধছেন, সেটা শুধু তথ্য হয়ে ভেসে থাকবে। বুঝা তখনই মূল্যবান যখন সেটা একটা পদক্ষেপে পরিণত হয়। আজকে একটাই কাজ, এবং সেটাই আজকের পুরো ভিডিওর পরীক্ষা। আপনি এই পেজে বা অন্য কোনো জায়গায় এমন কিছু একটা শিখেছেন যেটা আপনি জানেন সত্যি, জানেন কাজের, কিন্তু এখনো প্রয়োগ করেননি। সেই একটা জিনিসের কথা ভাবুন। এখন সেটাকে একটা ছোট পদক্ষেপে নামিয়ে নিয়ে আসুন, যেটা আজকে এই মুহূর্তে করা যায়, ২ মিনিটের মধ্যে। তারপর সেটা করুন। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা, এটাও কিন্তু এক ধরনের ইনসাইট। আর ইনসাইট ইন্টিগ্রেশন ছাড়া একটা সফিস্টিকেটেড ডিনায়াল এই ভিডিওটাকে তার ব্যতিক্রম বানান। সোলোনেস আমরা শুধু বুঝাই না, চেষ্টা করি বুঝাটা যেন জীবনে রূপ নেয়। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন, এবং আজকে একটা জিনিস, শুধু একটা জিনিস করে ফেলুন।